হ্যালো এভরিওয়ান, আজকে অ্যানালজির মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি, যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আসো আমরা দেখে নিই কোন প্রবলেমটা কি লজিক দিয়ে সলভ করতে হবে। 5 থেকে 21 তোমরা কিভাবে বানাবে, কি মনে হচ্ছে? এমনি অ্যাজ ইউজুয়াল তোমরা যদি যোগ করে করো, 5-এর সঙ্গে কত যোগ করলে হয়ে যায়? 5-এর সঙ্গে যদি 16 যোগ করো তাহলে তোমার 21 হয়। একই রকম ভাবে 7-এর সঙ্গে যদি 16 যোগ করো কত হয়? 7 6 13, 3 হাতে 1, 1 1 2, 23। অপশানে কিন্তু তোমার 23 নেই। তাহলে 5 থেকে 21 অন্য লজিকে আনতে হবে। কি লজিকে নিয়ে আসবে? তুমি 5-কে 4 দিয়ে গুণ করে দাও, 5 4 20, 20-র সঙ্গে 1 যোগ করে দিলেই কিন্তু তোমার 21 চলে আসে। সেম লজিকটা এদিকে লাগাও, 7-কে 4 দিয়ে গুণ করো, 7 4 28, 28-এর সঙ্গে 1 যোগ করে দাও, 29 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশানে তোমার 29ও নেই। তাহলে কি করবে? তাহলে 21টা আর কোন লজিকে তুমি আনতে পারো? দেখো এইভাবে নিয়ে আসো, 5-কে গুণ করো 5 বিয়োগ 1 দিয়ে, মানে আমি 4টাকে এইভাবে নিয়ে আসছি কেন? কারণ আমার অ্যান্সারটা আসছে না, তাই যতক্ষণ না আসবে তোমাকে বিভিন্ন রকম ভাবে চেষ্টা করে যেতে হবে। এবার গুণ করো, 5 গুণ 4 সমান 20, 20-র সঙ্গে 1 যোগ করলে 21 হয়ে যায়। তাহলে এদিকেও সেম লজিকটা অ্যাপ্লাই করো, 7-কে গুণ করব 7 বিয়োগ 1 দিয়ে, 7 গুণ 6, 7 6 কত হয়? 42, 42-এর সঙ্গে 1 যোগ করলে 43 হয়ে যায় আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 43 আছে, এটাই কারেক্ট অ্যান্সার হবে। 25 থেকে 49 তুমি কি লজিকে নিয়ে আসবে? তোমাদের দেখেই মনে হচ্ছে 25-কে 2 দিয়ে গুণ করে দেবে, 25 দুগুণে 50 হয়ে যাবে, ওখান থেকে এক বিয়োগ করে দিলে 49 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিক এদিকে অ্যাপ্লাই করো, 16-কে 2 দিয়ে গুণ করে দাও, 16 দুগুণে 32, বা 32 থেকে 1 বিয়োগ করে দাও, কত হয়? 31 তোমার অ্যান্সার হয়। অপশনের দিকে তাকিয়ে দেখতে পাবে 31 নেই। তাহলে অন্য লজিক অ্যাপ্লাই করতে হবে। আর কি লজিক অ্যাপ্লাই করা যেতে পারে? এখানে 25-এর স্কোয়ার নিয়ে আমি কিছু ভাববো না, কারণ অনেক বড় সংখ্যা হয়ে যাবে 625, ওখান থেকে সহজে তুমি 49 আনতে পারবে না। তাহলে আর কি হতে পারে? স্কোয়ার নিয়ে ভাবছি না যখন, কিউব নিয়েও ভাববো না, আমি ডাইরেক্ট ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করি। দেখো 25-এর যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটের যোগফল বের করো, 2 আর 5 যোগ করলে হয়ে যায় 7, বা 7 থেকে 49 কি করে আসবে? 7-এর স্কোয়ার করে দিলেই কিন্তু তোমার 49 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 16-এ যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো, 6 আর 1 7, বা 7-এর স্কোয়ার করে দাও, 49 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি হয়ে যাবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা অনেকেই এই প্রবলেমটা দেখে সলভ করে ফেলেছো। কিভাবে করেছো? 9-কে 2 দিয়ে গুণ করেছো, 18 এসছে। একই রকম ভাবে 11-কে 2 দিয়ে গুণ করেছো, 22 এসছে। কিন্তু অপশনের দিকে তাকিয়ে দেখবে 22 তোমার অ্যান্সারে নেই। তাহলে কি করবে? তাহলে অন্য লজিকে তোমাকে ভাবতে হবে। যখন ডাইরেক্ট হচ্ছে না, তোমাকে সংখ্যাটার স্কোয়ার কিউব নিয়ে কিছু ভাবতে হবে। যদি 9-এর স্কোয়ার করো, 9-এর স্কোয়ার করলে তোমার হয়ে যায় 81। এবার 81-র যে ডিজিট গুলো আছে এই ডিজিট গুলোকে উল্টে দিলেই তোমার 18 হয়ে যায়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 11-র স্কোয়ার করো, 11-র স্কোয়ার করলে 121। এবার 121-এর যে ডিজিট গুলো আছে তাদের উল্টে দিলেও কিন্তু তোমার 121ই আসে, কিন্তু অপশনে অত বড় সংখ্যা নেই। তাহলে কি করবে? তাহলে এবার কিউব নিয়ে তুমি ভাবো, দেখো ওখান থেকে কিছু লজিক বেরোয় কিনা। 9-এর কিউব করে দেবো, 9-এর কিউব করলে 729, বা 729-এর যে ডিজিট গুলো আছে ওখান থেকে 18 আনার চেষ্টা করি, যোগ করে দাও 729-এর ডিজিট গুলোকে, 7 যোগ 2 যোগ 9, দেখো তোমার 18 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 11-এর কিউব করে দাও, কত হয়? 1331। এবার এই ডিজিট গুলোকে যোগ করে দাও, 1 + 3 + 3 + 1, কত হয়? 3 3 6 8 দিয়ে 8। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে তোমার 8 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। তোমরা শুধু লজিকটা ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে অ্যাপ্রোচ করছি। 3 থেকে 4 তুমি কি লজিকে নিয়ে আসবে? 3-এর সঙ্গে 1 যোগ করে দিলে তো 4 হয়, তাহলে 30-এর সঙ্গে 1 যোগ করে দিলে 31 তোমার অ্যান্সার হয়ে যায়। কিন্তু অপশনে 31 নেই। তাহলে 3 থেকে 4 আর কি লজিকে তুমি বানাতে পারো? তুমি সবচেয়ে সোজা পদ্ধতিতেই ভাবো, প্রথমে 3-কে 2 দিয়ে গুণ করে দাও, 3 দুগুণে 6। এবার 6 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে কিন্তু তোমার 4 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো, 30-কে 2 দিয়ে গুণ করে দাও, 30 দুগুণে 60 হয়ে যায়, 60 থেকে 2 বিয়োগ করলে 58 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে কিন্তু তোমার 58 আছে। মানে এরকম সোজা প্রবলেমও তোমাদেরকে দিয়ে দেয়, তাই এই প্রবলেমটাও নিয়ে এসেছি। তোমরা ভালো করে খেয়াল রাখো, সব সময় কমপ্লিকেটেড হইতে না ভেবে
সিম্পল ওয়েতেও ভাবতে হবে। 2 কে যদি 6 দিয়ে গুণ করা হয় তাহলে 12 চলে আসে। একই রকম ভাবে 36 কে যদি 6 দিয়ে গুণ করো কত হয়? 6 6 36 6 হাতে 3, 6 3 18 আর 3 21, 216। কিন্তু অপশানে তোমার 216 নেই। তাহলে কি করবে? তাহলে তোমাকে অন্য লজিকে ভাবতে হবে। আর কিভাবে হতে পারে? তুমি এক কাজ করো, প্রথমে 2 এর স্কোয়ার করো। 2 এর স্কোয়ার করলে 4, এবার 2 এর কিউব করো। 2 এর কিউব করলে 8, 4 আর 8 যোগ করলে কিন্তু তোমার 12 আসে। তাহলে এখানেও কি তুমি সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা আনতে পারবে? পারবে না, কারণ 36 এর স্কোয়ার যথেষ্ট বড় সংখ্যা, 36 এর কিউব করলে তো আরো বড় সংখ্যা হবে। যে বড় সংখ্যা আসবে সেগুলো কিন্তু তোমার অপশনের মধ্যে নেই। তাহলে প্রতিটা নাম্বার আসার জন্য তোমাকে এখানে লজিক বের করতে হবে। কি লজিকটা বের করছি খুব ভালো করে খেয়াল রাখো। এই যে 2টাকে তুমি কিভাবে আনতে পারো? তুমি যদি 1 এর কিউব করে দাও, তার সঙ্গে আবার 1 এর স্কোয়ার যোগ করে দাও, তাহলে কিন্তু তোমার 2 চলে আসে। এবার 12টা কি করে নিয়ে আসবে? 12টা তুমি এভাবে নিয়ে আসো, 2 এর কিউব তার সঙ্গে 2 এর স্কোয়ার যোগ করে দিলে তোমার 8 যোগ 4 হয়ে যায় আর 12 হয়ে যায়। তাহলে লজিকটা কি লাগলো? এখানে যে সংখ্যাটার কিউব আর স্কোয়ার হয়েছে তার সঙ্গে 1 যোগ করার পরে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটার কিউব স্কোয়ার করে এই সংখ্যাটা পাওয়া গেল। তাহলে এবার 36টাকে তুমি কি লজিকে বের করবে? 36টাকে তুমি এইভাবে বের করো, 3 এর কিউব প্লাস 3 এর স্কোয়ার। 3 এর কিউব মানে 27, 3 এর স্কোয়ার মানে 9, 27 আর 9 যোগ করলে কিন্তু তোমার 36 হয়। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা তুমি ইজি বের করবে। এখানে যে সংখ্যাটা কিউব আর স্কোয়ার হয়েছিল তার সঙ্গে 1 যোগ করে দেবো, কত হবে? 4। 4 এর কিউব প্লাস 4 এর স্কোয়ার করলেই আমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরিয়ে যাবে। 4 এর কিউব করলে হয় 64, 4 এর স্কোয়ার করলে হয় 16, যোগফল হয় 80। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে তোমার 80 আছে। ভালো করে খেয়াল রাখো, এই লজিকটা একদম ইউনিক লজিক। এরকম প্রবলেম কিন্তু তোমাদের এক্সামে আসে। 24 থেকে যদি 10 বিয়োগ করে দাও তাহলে তোমার 14 চলে আসে। একই রকম ভাবে 63 থেকে 10 বিয়োগ করে দিলে 53 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে 53 নেই, যথেষ্ট ছোট ছোট সংখ্যা আছে। তাহলে এখানে স্কোয়ার কিউব এরকম ফর্ম আমি কিছু ভাববো না, কারণ অনেক বড় বড় সংখ্যা হয়ে যাবে। তাহলে কি করবে? তাহলে ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। 2 আর 4 এই দুটো ডিজিটকে কাজে লাগিয়ে তুমি কি করে 14 আনতে পারো? এভাবে নিয়ে আসো, 2 কে 4 দিয়ে গুণ করে দাও, কত হয়? 2 4 8। এবার 2 এর সঙ্গে 4 যোগ করে দাও, 4 আর 2 6 হয়। এবার 8 আর 6 যোগ করে দিলে কিন্তু তোমার 14 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 6 কে 3 দিয়ে গুণ করে দাও, 6 3 18 হয়ে যায়। 6 এর সঙ্গে 3 যোগ করে দিলে 9 হয়ে যায়। 18 আর 9 যোগ করলে 27 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এ তে তোমার 27 আছে। 78 থেকে 11 তুমি কি করে নিয়ে আসবে? 78 থেকে যদি তুমি 11 মাইনাস করে দাও তাহলে কত হয়? দেখো এখানে 7 আর এখানে 6, 67। তাহলে 78 থেকে যদি 67 বিয়োগ করো তাহলেই তোমার 11 চলে আসে। একই রকম ভাবে যদি 85 থেকে 67 বিয়োগ করো কত হয় তোমার? দেখো 8 7 15, 6 আর 1 7, 18। কিন্তু অপশনে তোমার 18 নেই। তাহলে এই লজিকটা এখানে অ্যাপ্লিকেবল হবে না। অন্য কিভাবে হতে পারে? তুমি এবার ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। আমি এখানে স্কোয়ার কিউবের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করব না, তার কারণ এত বড় সংখ্যা দেওয়া আছে, এই এত বড় সংখ্যা স্কোয়ার বা কিউব দিয়ে তোমাদের জেনারেলি লজিক দেয় না, কারণ ওটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তোমাদের টাইম তো খুব সীমিত। তাহলে কি করবে? তুমি ডিজিট গুলো নিয়ে ভাববে, অবশ্যই ডিজিট গুলো নিয়ে ভাবো। 7 আর 8 এখান থেকে কি করে তুমি 11 আনতে পারো? 7 কে 8 দিয়ে গুণ করে দাও, 7 8 56। 56 থেকে কি তুমি 11 আনতে পারবে? পারবে। কিভাবে পারবে? 56 যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করলে কিন্তু তোমার 11 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 8 কে 5 দিয়ে গুণ করো, 8 5 40, বা 40 এর যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো। 4 আর 0 যোগ করলে কত হয়? 4। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 4 আছে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। ভালো করে খেয়াল রাখো, এরকম লজিক্যাল প্রবলেম কিন্তু তোমাদের এক্সামে আসবে। 9 থেকে 89টা তুমি কি করে নিয়ে আসবে? 9 কে আগে 10 দিয়ে গুণ করে দাও, 9 10 90। এবার 90 থেকে যদি 1 বিয়োগ করে দাও তাহলেই তোমার 89 চলে আসে। একই রকম ভাবে 8 কে 10 দিয়ে গুণ করে দাও, 8 10 80। 80 থেকে 1 বিয়োগ করে দাও, কত হবে? 79।
এবার অপশানের দিকে তাকাও, অপশানে কিন্তু তোমার 79 নেই, তাহলে অন্য কোনো লজিকে তোমাকে 89 নিয়ে আসতে হবে। তাহলে যখন এভাবে হচ্ছে না, তুমি স্কোয়ারের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করে দেখো। 9 স্কোয়ার করে দাও, 9 স্কোয়ার করে দিলে 81, তোমাকে কত আনতে হবে? 89। 81 সঙ্গে যদি তুমি 8 যোগ করে দাও তাহলেই কিন্তু তোমার 89 হয়ে যায়। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। প্রথমে 8 স্কোয়ার করে দাও, 8 স্কোয়ার করলে 64, আর 64 সঙ্গে 8 যোগ করে দাও, কত হয়? 72। এবার অপশানের দিকে তাকাও, দেখো অপশানে কিন্তু 72ও নেই। তাহলে কি করবে? তাহলে এক কাজ করো, এই যে 8টা তুমি নিয়ে এলে এটা অন্য লজিকে নিয়ে আসো। কি লজিকে নিয়ে আসছি এটাই তোমাদের খেয়াল রাখতে হবে। এই 81-তে যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, গুণফল বের করলে যা হয় সেটাই স্কোয়ারের সঙ্গে যোগ করে দাও। তাহলে সেম লজিকটা দিকে অ্যাপ্লাই করো। 64 অর্থাৎ 8 স্কোয়ার বের করলে যা হয়েছে তার যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো। 6 কত হয়? 24। এই 24টাকে তুমি 64-র সঙ্গে যোগ করে দাও, দেখো কত হয়? 4 আর 4 8, 6 আর 2 8, তাহলে 88 হবে তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 88 আছে। এভাবেই কিন্তু তোমাদের সলভ করতে হবে। যখন একরকম ভাবে বেরোবে না তখন ওই সংখ্যাটা আনার জন্য তোমাকে অন্যরকম লজিক অ্যাপ্লাই করতে হবে। 17 থেকে একটা তুমি কি লজিকে নিয়ে আসবে? 17 থেকে যদি 16 বিয়োগ করে দাও তাহলে তোমার 1 চলে আসে, যেটা এখানে লেখা আছে। সেম লজিকে 52 থেকে 16 বিয়োগ করে দেখো কত হয়? 6 6 12, 1 আর 3 4, 36। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু অনেক ছোট ছোট সংখ্যা আছে, তাহলে এইভাবে হবে না। অন্য কিভাবে হতে পারে? 17 থেকে 1, তোমাকে এখানে স্কোয়ারের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার দরকার নেই, কারণ ওভাবে হবেই না। 17 স্কোয়ার করলে কখনোই তোমার একটা ডিজিট গুলো কাজে লাগিয়েও আনতে পারবে না। তাহলে অন্য কোনো ভাবে ভাবো, 17 ডিজিট গুলোকে নিয়ে কিছু ভাবো। 1 আর 7 তুমি গুণ করো দেখি, 1 কে 7 দিয়ে, 7 কে 1 দিয়ে গুণ করলে 7 হয়। এবার 1 আনতে হবে, তাহলে এই 7 থেকে 6 বিয়োগ করে দেবো, তাহলেই আমার 1 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 52 যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, 5 দুগুণে 10। এবার এখানে যেমন 6 বিয়োগ করেছিলাম এখানেও 6 বিয়োগ করে দেবো, কত হয়? 4 হয় আমার অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এতে কিন্তু আমার 4 আছে, তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 7 থেকে 36 তুমি কি লজিকে বের করবে? 7 কে আগে 5 দিয়ে গুণ করে দাও, 7 5 35। এবার 35-এর সঙ্গে 1 যোগ করে দিলেই তোমার 36 হয়ে যায়। একই রকম ভাবে 12 কে 5 দিয়ে গুণ করে দাও, 12 5 60 হয়, তার সঙ্গে 1 যোগ করে দিলে 61 হয়ে যাবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 61 নেই, তাহলে কি করবে? তাহলে এই 36টাকে তোমাকে অন্য লজিকে বের করতে হবে। আর কিভাবে বের করা যেতে পারে? তুমি স্কোয়ার দিয়ে ভাবো কিছু। 7 স্কোয়ার করলে কত হয়? 49। আর 49-এর যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, 4 9 36 হয়ে যায়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 12 স্কোয়ার বের করো, কত হয়? 144। মানে 144-এর যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করে দেখো 16 হয়। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 16 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। যখন তুমি এই টাইপের প্রবলেম দেখতে পাবে, অর্থাৎ অ্যালফাবেটের সঙ্গে নাম্বার রিলেশন, তখন তোমার ফার্স্ট কাজ হবে অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু লিখে নেওয়া। আসো লিখে নিই। সি এর প্লেস ভ্যালু কত? 3। এফ এর প্লেস ভ্যালু 6। বা 3 থেকে 30 তুমি কি লজিকে আনতে পারো? তুমি এখান থেকে সোজা পদ্ধতি একদম 3-এর কিউব করে দেবে, 3-এর কিউব করে দিয়ে তার সঙ্গে 3 যোগ করে দেবে। 3-এর কিউব মানে 27, 27 আর 3-এ 30। তাহলে সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 6-এর কিউব করে দেবে, তার সঙ্গে 3 যোগ করে দেবে। 6-এর কিউব মানে 216, তার সঙ্গে 3 যোগ করে দিলে কত হয়? 219। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশনে কিন্তু তোমার 219 নেই। তাহলে কি করবে? তাহলে এক কাজ করো, এখানে এই যে সংখ্যাটা যোগ করেছো সেটা অন্য লজিকে নিয়ে আসো। কি লজিকে নিয়ে আসি সেটা খেয়াল করো। যে সংখ্যাটার কিউব করেছি সেই সংখ্যাটাই আবার যোগ করেছি, ব্যাস। এই লজিকটা তোমাদের নিয়ে আসতে হবে। এখানে যে সংখ্যাটার কিউব করেছি সেই সংখ্যাটা যোগ করব, অর্থাৎ 6 যোগ করব, 3 নয়। তাহলে এবার কত হবে? 216-এর সঙ্গে 6 যোগ করলে কত হয়ে যায়? 222 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 222 আছে। এভাবেই তোমাদের সলভ করতে হবে। এই প্রবলেমটায় তোমরা স্টার মেরে রাখবে, কারণ এর লজিকটা কিন্তু অনেকটা ডিফারেন্ট। কি ডিফারেন্ট তোমরা দেখলেই বুঝতে পারবে। তাহলে আসো দেখে নেই 23 থেকে 24 কিভাবে হতে পারে। 23-এর যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করো।
2 গুণ 3 করলে কত হয়? 6। বা 6 থেকে তুমি 24 কি করে নিয়ে আসবে? 6 কে আবার 4 দিয়ে গুণ করলে তবেই কিন্তু তোমার 24 আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 52 যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো। 5 দুগুণে 10। এবার এখানে যেমন 4 দিয়ে গুণ করেছিলাম গুণফলটাকে, এখানেও 10 কে 4 দিয়ে গুণ করবে, 40 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 40 আছে। এটা যদি অন্য কোন লজিকে কেউ করতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং এক্সামের জন্য। 7 নম্বর প্রবলেমটায় তোমাদের এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে বলেছে। তাহলে তোমরা কি করবে? 9 থেকে 8 আসার জন্য একটা লজিক বের করবে, সেই লজিকই তোমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরোবে। তাহলে কি করে হতে পারে 9 থেকে 8? 9 থেকে তো 1 বিয়োগ করে দিলে 8 হয়, কিন্তু অত সোজা লজিক কি তোমাদের দেবে? এখানে 7 থেকে 1 বিয়োগ করে দিলে 6 হবে, কিন্তু অপশনে দেখতে পাচ্ছ তোমার 6 নেই। তাহলে আর কিভাবে হতে পারে? যখন এভাবে হবে না, আমি কি বলেছি, স্কোয়ার কিউব এরকম ফর্মে ভাববো। 9 স্কোয়ার করে দাও, 9 স্কোয়ার করে দিলে কত হয়? 81। এবার 81 থেকে তুমি কি করে 8 বানাবে? একমাত্র প্রসিডিওর, 81 তে যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করলে তবেই তোমার 8 আসে, না হলে আসা সম্ভব নয়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 7, 7 এর স্কোয়ার করে দাও, 7 এর স্কোয়ার করে দিলে 49। এবার 49 যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, কত হয়? 4 নং 36। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এতেই কিন্তু তোমার 36 আছে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 47 থেকে 65 তুমি কি করে বানাবে? 47 এর সঙ্গে যদি 18 যোগ করে দাও তাহলেই তোমার 65 চলে আসে। একই রকম ভাবে 59 এর সঙ্গে 18 যোগ করে দাও, কত আসে দেখো? 9 8 17 7, হাতে 1, 5 আর 1 6 আর 1 7, 77। এবার অপশনের দিকে তাকাও, 77 কিন্তু তোমার অপশনে নেই। তাহলে কি করবে? তাহলে 65টাকে তোমাকে অন্য লজিকে আনতে হবে। অন্য কি লজিকে অ্যাপ্লাই করা যেতে পারে? তুমি এখানে এই সংখ্যাটার স্কোয়ার নিয়ে ভাববে না, কারণ অনেক বড় সংখ্যা হয়ে যাবে। এত বড় সংখ্যা স্কোয়ার দিয়ে লজিক জেনারেলি তোমাদের দেয় না। তাহলে ডিজিট গুলো নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে। 4 আর 7, এখান থেকে তুমি 65 কি করে পাবে? তুমি 4 এর স্কোয়ার করে দাও, 4 এর স্কোয়ার করলে 16, আর 7 এর স্কোয়ার করে দাও, 7 এর স্কোয়ার করলে 49। 49 আর 16 যদি যোগ করে দাও তাহলে কিন্তু তোমার 65 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 59 যে দুটো ডিজিট আছে তাদের আগে স্কোয়ার করে দাও, 5 এর স্কোয়ার 25, 9 এর স্কোয়ার 81, এদের যোগফল বের করো, 5 আর 1 6, 8 আর 2 10। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 106 আছে। এটাই তোমার অ্যান্সার হবে। 6 থেকে 85টা তোমরা কি করে বানাবে? যখন তুমি দেখতে পাচ্ছ একটা ছোট সংখ্যা থেকে তুলনামূলক অনেক বড় একটা সংখ্যা আসছে, তোমাকে বুঝতেই হবে এখানে গুণের কোনো ফর্মুলা বা স্কোয়ারের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা আছে। তুমি স্কোয়ার দিয়েই ভাবো, কারণ গুণ করে তুমি কি করে নিয়ে আসবে? 6 থেকে 85 সহজে গুণ করে আনতে পারবে না, তার সঙ্গে আবার কিছু যোগ করতে হবে। তুমি 6 এর স্কোয়ার করে দাও, 6 এর স্কোয়ার করে দিলে 36 হয়। এবার দেখো 36 থেকে 85 কতটা কম হচ্ছে। 36 এর সঙ্গে যদি 49 যোগ করে দাও তাহলে কিন্তু তোমার 85 চলে আসে। এবার 49টাকে তোমাকে একটা লজিকে নিয়ে আসতে হবে। কি করবে? এখানে যে সংখ্যাটা আছে তার ঠিক পরবর্তী সংখ্যা কত হয়? 7, তার স্কোয়ার করে সেই স্কোয়ারটা এর সঙ্গে অ্যাড করে দিলেই কিন্তু তোমার 85 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 12 স্কোয়ার করে দাও, 12 স্কোয়ার করলে হয় 144। 12 পরবর্তী সংখ্যা 13, 13 স্কোয়ার করো, 13 স্কোয়ার করলে হয় 169। এদের যোগফল বের করো, কত হয় দেখো? 9 4 13, 3 হাতে 1, 6 4 10 আর 1 11, 1 হাতে 1, 1 1 2 আর 1 3, 313। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 313 আছে। ভালো করে খেয়াল রাখো আমি কি লজিকে প্রবলেম গুলো সলভ করছি। 83 থেকে 25 তুমি কি লজিকে নিয়ে আসতে পারো? আমি এখানে প্লাস বা মাইনাসের কোনো লজিক অ্যাপ্লাই করব না, আমি কিন্তু ডাইরেক্ট ডিজিট গুলো নিয়ে কিছু ভাববো। তার কারণ এই সংখ্যাটা স্কোয়ার যদি করতে চাও যথেষ্ট বড় সংখ্যা হবে। আমি তোমাদের বারবার বলেছি এত বড় সংখ্যার স্কোয়ার দিয়ে লজিক তোমাদের দেয় না, কারণ ওগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, পরীক্ষায় অত সময় কিন্তু তোমাদের থাকবে না। তাহলে ডিজিট গুলো নিয়ে তুমি কি করে 25 নিয়ে আসবে সেটা আগে চিন্তা করো। এখানে যে 25 আছে এই 25টাকে তুমি 5 এর স্কোয়ার আকারে লিখতে পারো। তাহলে তোমার কি কাজ হবে? এই যে এই দুটো ডিজিট থেকে 5 যদি নিয়ে আসতে পারো
তাহলে তার স্কোয়ার করে দিলে 25 চলে আসবে। 8 আর 3 থেকে 5 কি করে নিয়ে আসবে? একদম ইজি। 8 থেকে যদি 3 বিয়োগ করে দাও তাহলেই তোমার 5 চলে আসে। এই বিয়োগ ফলে স্কোয়ার করে দিলেই 25 হয়ে যায়, যেটা তোমার এখানে আছে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 92 যে দুটো ডিজিট আছে তাদের ডিফারেন্স বের করো, কত হয়? 7। এবার 7 স্কোয়ার করে দাও, 49 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমাদের কিন্তু এরকম ভাবে দেখে বুঝতে হবে কোনটা কি লজিক অ্যাপ্লাই করতে হবে। তাই ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের মধ্যে আইডিয়া গ্রো হবে কোনটার ক্ষেত্রে কি লজিক আমাকে অ্যাপ্লাই করতে হবে। 6 থেকে 5টা অনেকে দেখা মাত্রই করে ফেলেছো, -1 করে দিয়ে 5 করে দিয়েছো, এখানেও -1 করে দিয়ে 7 করে দিয়েছো। কিন্তু অপশনের দিকে তাকালে দেখতে পাবে তোমার সলভটা হয়নি। তাহলে অন্যরকম ভাবে ভাবতে হবে 6 থেকে 5 আর কিভাবে হতে পারে। তুমি এক কাজ করো, 6 কে প্রথমে 2 দিয়ে ভাগ করো, কত হয়? 3। কিন্তু তোমাকে কত আনতে হবে? 5। তাহলে এই ভাগফলের সঙ্গে 2 যোগ করলে তবেই তোমার 5 হয়। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 8 কে প্রথমে 2 দিয়ে ভাগ করো, কত হবে? 4। এখানে যেমন 2 যোগ করেছিলে এখানেও 2 যোগ করো, 4 আর দিয়ে 6 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 128 থেকে 96 বানাতে হবে। আগে বিয়োগ করে দেখো কত বিয়োগ করলে আসে। তুমি 128 থেকে যদি 32 বিয়োগ করে দাও তাহলেই কিন্তু তোমার 96 চলে আসে। একই রকম ভাবে 244 থেকে 32 বিয়োগ করো, কত হয় দেখো? এখানে 2, এখানে 1, এখানে 2, 212। কিন্তু অপশানে কি তোমার 212 আছে? নেই। তাহলে অন্য কোনো লজিকে ভাবতে হবে। এখানে স্কোয়ারের কোনো ফর্মুলা ভাবারই দরকার নেই, কারণ অনেক বড় সংখ্যা আছে। কিউবের ফর্মুলা তো আরোই কোনো কথা আসছে না। তাহলে এবার কি করবে? এবার ডিজিট গুলো নিয়ে তোমার কিছু ভাবতে হবে। 128 যে ডিজিট গুলো আছে ওখান থেকে কিভাবে 96 আসে তার লজিকটা তোমাকে ডেভেলপ করতে হবে। তুমি একটু লক্ষ্য করো ভালো করে, 128 যে প্রথম দুটো ডিজিট আছে 12, তার সঙ্গে এর লাস্টের ডিজিটটা যদি গুণ করে দাও তাহলে কিন্তু তোমার 96 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 244 এর প্রথমে যে দুটো ডিজিট আছে অর্থাৎ 24, তার সঙ্গে লাস্টের ডিজিটটা অর্থাৎ 4 যদি গুণ করো তাহলে কিন্তু 96 হয়ে যায়। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এতেই তোমার 96 আছে। এটাই তোমার অ্যান্সার হবে। ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে অ্যাপ্রোচ করছি। 16 থেকে 40 তুমি কি করে বানাবে? 16 কে আগে 2 দিয়ে গুণ করে দাও, কত হয়? 32। এবার 32 এর সঙ্গে যদি 8 যোগ করে দাও তাহলে কিন্তু তোমার 40 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 12 কে 2 দিয়ে গুণ করে দাও, 12 দুগুণে 24, 24 এর সঙ্গে 8 যোগ করে দিলে 32 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশানে 32 নেই। তাহলে কি করবে? তাহলে এক কাজ করো, এই 8টা তোমাকে অন্য লজিকে নিয়ে আসতে হবে। কি লজিকটাই নিয়ে আসছি সেটা ভালো করে খেয়াল রাখো। যে সংখ্যাটা ছিল প্রথমে সেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করলেও কিন্তু তোমার 8 হয়, সেই 8টাই এখানে লিখেছি। একই রকম ভাবে যে সংখ্যাটা তোমার এখানে আছে তাকে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6। এই 6 এখানে যোগ করব, 8 যোগ করব না। এবার বলো 24 এর সঙ্গে 6 যোগ করলে কত হয়? 30 হয় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এতে কিন্তু তোমার 30 আছে। এভাবেই কিন্তু তোমাদের লজিকটা ডেভেলপ করতে হবে। স্ক্রিনে যে প্রবলেমটা দেখতে পাচ্ছ এই প্রবলেমটা তোমাদের এই ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এর অ্যান্সারটা কত হয়। লজিকটা কিন্তু খুব ডিফারেন্ট এর, তাই তোমরা ভালো করে সলভ করে আমাকে অবশ্যই কমেন্টে জানিও এর অ্যান্সারটা কি হবে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর এরকম লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।